ফুড ভেঞ্চার থেকে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সুন্দর ছোট ছোট চকলেট কাপকেক। খুবই স্পঞ্জি এবং খুবই সফট, খেতে ভীষণ মজার। এই কাপকেক বানানো খুবই সহজ, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই কাপকেক, আর বানানোও কিন্তু খুবই সহজ, একেবারে ঝামেলা ছাড়াই। আমি প্রথমেই একটা বাটিতে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি বাটার মিল্কটা তৈরি করব। হাফ চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু খুব সামান্য গরম আছে, খুব বেশি গরম কিন্তু দরকার নেই। একটু নেড়ে আমি জাস্ট এটাকে সাইডে রেখে দিব। একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। আজকের এই কাপকেকগুলো আমি একটা ডিম দিয়েই তৈরি করব। আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ, একদম নর্মাল যে রেগুলার চিনি সেটাই দিয়ে দিচ্ছি। ডিম এবং চিনি আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন আমি দেখব চিনিটা একদমই গলে গেছে এবং চিনির কোনো খচখচানো শব্দ নেই, সে পর্যায়ে কিন্তু আমার বিট করাটা বন্ধ করতে হবে। তবে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাদা সাদা একটা কালার চলে এসছে এবং ফমি ফমি একটা ব্যাপার কিন্তু চলে আসছে, ক্রিমি ক্রিমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমি এবারে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি ভেতরে কোনো চিনির খচখচানো আছে কিনা, মোটামুটি কিন্তু নেই। এবার আমি এখানে মেল্টেড বাটার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন এবং এ পর্যায়ে দিয়ে দিলাম আমি চকলেট এমালশন দিয়ে দিলাম আমি হাফ চামচ, দিয়ে খুব ভালো করে আবারও কিছুটা বিট করে নিচ্ছি। এখন আমি যে রেখে দিয়েছিলাম বাটার মিল্কটা বানানোর জন্য, সেটা আমি এই মিক্সচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি আবারও কিছুটা সময় একটু বিট করে নিচ্ছি, খুব বেশি বিট করার কিন্তু দরকার নেই। স্প্যাচুলা দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি শুকনো উপকরণগুলো মেশাবো। আমি একটা ছাঁকনিতে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন। আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ টিস্পুন এবং বেকিং পাউডারও আমি দিয়েছি এখানে হাফ টিস্পুনের একটু কম। খুব সামান্য একটু লবণ দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে 2 ভাগে মেশাবো, একবারে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু বেটারটা খুব একটা ভালো রেজাল্ট আসে না। খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন যে দানা দানা অংশটা রয়েছে এটা আর দিব না, ফেলে দিব। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে এক সাইড করে ঘুরিয়ে নিচ্ছি, অর্থাৎ খুব বেশি এলোপাথারি কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু মিক্সচারটা বসে যায়, কেকটা খুব একটা ভালো হয় না। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক সাইড করে ফোল্ড করে করে ঘুরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 টিস্পুন মেল্টেড চকলেট দিয়ে দিলাম। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন ভেতরে কোনো দানা দানা না থাকে। হয়ে গেছে। এবারে বেটারটাকে মোল্ডে ঢেলে দিচ্ছি। যতটুকু পরিমাণে লাগে, আমরা কিন্তু খুব বেশি ভরে দিব না, কারণ কেকটা ফুলে উঠবে। আমি হাফ করে দিচ্ছি, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। একটু ট্যাপ করে নিচ্ছি। এবারে বেক করব। আমি 170-তে 18 থেকে 20 মিনিট বেক করে নিব। হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি কেকগুলো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে, খুবই সফট এবং স্পঞ্জি। কালারটাও কিন্তু খুবই ভালো এসছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটাই সফট এবং স্পঞ্জি দেখতে পাচ্ছেন। আমি একটা কেক আমি খুব কাছ থেকে ভেঙে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন বা বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবে দিতে পারেন। আমি জাস্ট একটু খুব নর্মালভাবে একটু হুইপ ক্রিম দিয়ে ওপর একটা চেরি বসিয়ে দিয়েছি।
দেখতে কিন্তু আরও ভালো লাগছে। দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল মজাদার দারুণ স্বাদের আজকের এই চকলেট কাপকেক। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।